আমি জানি না এখন কার কাছে কত সময় বাকি আছে। পুরো বছরটা তুমি কি করেছো আর এখন কি করছো সেটা তুমি ভালো করে জানো। পুরো বছরটা তুমি যা করেছো বা যদি কিছু না করে থাকো, এর মধ্যে তুমি যাই করো না কেন, তুমি তোমার কর্মের ফল পাবেই। যখন নতুন বছরের ক্লাস শুরু হয় আমরা ভাবি এখনও তো পুরো বছর বাকি আছে, তারপর আবার মনে হয় এখনও তো 8-9 মাস আছে, আরে 5 মাস তো হাতে আছে, এখনও 3 মাস বাকি আছে, সে তো অনেক সময়। তারপর আমরা বলি আরে কোনো ব্যাপার না, এখনও 1 মাস বাকি আছে। তারপর 10 দিন 2 দিন, এরপর এমন একটা দিন আসে তার পরের দিনই ফাইনাল এক্সাম। বন্ধু, এটা এমন একটা নেভার এন্ডিং লুপ, যেটা স্কুল বা কলেজে নয়, তুমি জীবনের সব পরিস্থিতি তুমি এমন করবে। যাক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে কথা বলে আর কিছুই হবে না। তবে এখনও যদি তোমার কাছে সময় বেঁচে থাকে, তাহলে সেই দিনগুলোতে তুমি তোমার 100% দাও। কেননা আমি আমার জীবনে একটা জিনিস লক্ষ্য করেছি, পরীক্ষার যখন 10 দিন বাকি থাকে বা 10 দিন আর ওই এক্সামের প্রায় পেপারের মধ্যে কিছু কিছু হলিডে থাকে, আর ওই দিনগুলোতেও যদি কেউ ভালো করে মন দিয়ে পড়ে তাহলে সেও ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু শর্ত একটাই, ওই দিনগুলোতে নিজের 100% দিতে হবে। আর যদি তুমি লাকি হও তাহলে হয়তো তোমার পরীক্ষার জন্য এখন সময় একটু বাকি আছে, বা অনেকের হয়তো পরীক্ষা শুরুও হয়ে গেছে। আর যদি তোমার কাছে সময় থাকে তাহলে সেই সময়টাতে তুমি তোমার সব কিছু বাদ দাও, কমফর্ট জোন, সোশ্যাল মিডিয়া, বন্ধুদের সাথে আড্ডা, অযথা সময় নষ্ট করা, বেশি ঘুম, এই সব কিছু বাদ দাও মাত্র কিছু দিনের জন্য। প্রতিদিন নিজের জন্য 1 ঘন্টা এক্সট্রা বের করো। তুমি যদি 8 ঘন্টা ঘুমাও সেটিকে 7 ঘন্টা করো, যদি তুমি 7 ঘন্টা ঘুমাও সেটিকে 6 ঘন্টা করো। 6 ঘন্টা ঘুমানো, 2 ঘন্টায় স্নান করা, খাওয়া দাওয়া করা, বাকি থাকে 16 ঘন্টা। আমি জানি 16 ঘন্টা টানা কেউ পড়তে পারে না, আর এর থেকে আরও 3 ঘন্টা বাদ দাও তোমার রেস্টের জন্য, বাকি থাকে 13 ঘন্টা। আরও 3 ঘন্টা বাদ দাও আদার্স কোনো অ্যাক্টিভিটির জন্য, বেঁচে থাকে 10 ঘন্টা। বন্ধু, 10 ঘন্টাও অনেক। তুমি যদি পুরো ফোকাসের সাথে মন দিয়ে 10 ঘন্টাও পড়ো, সেটাও তোমার জন্য অনেক। এখন তোমাদের মধ্যে অনেকেই ভাবতে পারে এখন তো আর সময় বাকি নেই, এখন পড়ে কী বা করবো। বন্ধু, এইসব কথা শুধু অজুহাত ছাড়া আর অন্য কিছুই নয়। এখনও তোমার কাছে অনেক সময় আছে। যতটা তোমার স্ক্রিন টাইম, ওটা যদি বুক রিডিং টাইম বা স্টাডি টাইম হয়ে যায়, তাহলে তুমি তোমার রেকর্ডকে ভেঙে ফেলতে পারো। বন্ধু, আমার এই মোটিভেশন তোমাকে শুধু কিক দেবে স্টার্ট করার জন্য, কিন্তু সেলফ ডিসিপ্লিন তোমাকে কন্টিনিউ করাবে। সামনে আসার দিনগুলো তোমার মস্তিষ্ককে অনেক পরিশ্রম করাবে, আর এই পরিশ্রমকে সহ্য করার জন্য অনেক কঠিন ডিসিপ্লিন দরকার। বারবার বই বন্ধ করার ইচ্ছা হবে, ফোন চালানোর কথা মনে হবে, তোমার মন এমন কিছু করতে চাইবে যেটা থেকে তোমার মস্তিষ্ককে মজা লাগে। আর এই মজাটাকে ইগনোর করে তোমার স্টাডিকে কন্টিনিউ করার জন্য তোমাকে সেলফ ডিসিপ্লিন দরকার। আর যদি ওই লেভেলের ডিসিপ্লিন মেনটেন করতে পারো, তাহলে বন্ধু, জিত তোমারই হবে। আর তুমি যদি চাও সবসময় এইরকম তোমাকে কেউ পুশ করতে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই বলো ভিডিওটা কেমন লেগেছে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।